পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেকে ৬ নম্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। ঘটনা ১৮ মার্চ সন্ধ্যার। জুলাই আন্দোলনের শহীদ বাবা জসিম উদ্দিনের কবর জিয়ারত করে নানা বাড়ি থেকে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ১৭ বছরের লামিয়া। আসামিরা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলে। তবে পরিবারের সঙ্গে আলোচনা করে ২০ মার্চ দমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা করেন তিনি। পরিবার জানায়, ঘটনার পর থেকে লামিয়া মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। লজ্জা চাপ বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। আদাবর থানা পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। আমাদের কার্যক্রম আমরা শেষ করে জমা দিয়ে যাব। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম এ ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন। লামিয়া আজকে এইভাবে নরপিশাচদের হাতে এইভাবে তার ইজ্জত হারাবে এবং তার বিনিময়ে সে তার গলায় দড়ি দেবে, এটা কি কোনোভাবেই আমরা চাইতে পারি? এটা তো আমাদের লজ্জা। লামিয়া আজকে আমাদের সবাইকে লজ্জা দিয়ে আজকে বিদায় নিল। এই লজ্জা আমি ঢাকবো কোথায়? এটা বলার কোনো ভাষা নেই। তাই আজকে কি বলবো, কাকে বলবো? যে আপনি প্রশ্ন করেছেন কেন, এই মুহূর্তে তো এই সরকারকেই জবাব দিতে হবে। আমি কাকে দোষবো, কাকে বলবো? অপরাধীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মানুষের ন্যূনতম যদি বিবেক বোধ থাকে, অন্তত এইটুকু মাথায় কাজ করবে যে তার বাবা এই অভ্যুত্থানের একজন শহীদ, কিন্তু সেটাও আসলে যেই নরপশুর মাথায় কাজ করেনি। নিহত তরুণীর বাবা জুলাই আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানী মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হন। ২৯ জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।